আজকের আলোচনা আমি করব ইসলামী শ্রমিকের মর্যাদা ও অধিকার। গত শতাব্দীতে আমেরিকার শিকাগো শহর অধিকার আদায়ের জন্য শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবির ভিত্তিতে একটা আন্দোলন তৈরি করে। সে আন্দোলনের উপরে নিরীহ শ্রমিকদের উপরে পুলিশেরা গুলি চালিয়ে কতক শ্রমিককে নিহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। বর্তমান বিশ্ব যখন একটি ছোট্ট ছোট্ট গ্রামে পরিণত হয়েছে, গ্লোবাল ভিলেজ, অর্থাৎ একটি দেশের সীমারেখার সাথে আরেকটি দেশের সীমারেখা লেগে আছে, সেই সময়ে এই শ্রম দিবসটি পালিত হচ্ছে পুরো বিশ্ব জুড়ে। অর্থাৎ একটি দেশের স্বার্থের সঙ্গে আরেকটি দেশের স্বার্থ যখন জড়িত, তখন এই শ্রম দিবস পালিত হচ্ছে। এমত অবস্থায় আমাদের কর্তব্য আন্তর্জাতিক সম্মান, শ্রমিক ও মানবাধিকার প্রভৃতি দিবস উপলক্ষে ইসলামের শ্রমিকের মর্যাদা কতটুকু এবং কিভাবে নিশ্চিত করা হয়েছে তা সবার সামনে আমাদের উপস্থাপন করা দরকার। কারণ আপাত দৃষ্টিতে আমরা শ্রম দিবস পালন করি কি, একদিন বছরে শ্রমিকদেরকে বসে রেখে যে আজকে তোমাদের কাজের দরকার নেই, তোমাদের ছুটি, তোমরা আরাম করো, এটার মাধ্যমে শ্রমের অধিকার প্রতিষ্ঠা হয় না। শ্রমের অধিকার কিভাবে প্রতিষ্ঠা হয় এটা ইসলাম জানিয়ে দিয়েছে পুরো পৃথিবীর মানুষদেরকে। ইসলাম হচ্ছে সেই পূর্ণাঙ্গ জীবন বিধান যেখানে মানবাধিকারের বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সংবিধান দিয়েছেন, সেই সংবিধান হচ্ছে কোরআন। আর এই কোরআনের ভিতরে মানবাধিকার, শিশু শ্রম, নারী শ্রম, অর্থাৎ শ্রমিকের যত মর্যাদা রয়েছে সেই মর্যাদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানদেরকে, পুরো পৃথিবীর মানুষদেরকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আর আমি তাদেরকে জলে আর স্থলে বাহন দিয়েছি, আর তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। আর আমি যা সৃষ্টি করেছি তার থেকে অনেকের উপরে অনেকের মর্যাদা আমি দিয়েছি। আল্লাহ পাক বলছেন যে আমি যত জীব সৃষ্টি করেছি এর মধ্যে আমি মানুষদেরকে মর্যাদাবান করে সৃষ্টি করেছি সব জীবের উপরে। আর জলের স্থলে তাদেরকে বাহন দিয়েছি, কেন দিয়েছি? যেন তারা উত্তম রিজিক পেয়ে থাকে। শ্রম ইতিহাসে ইসলামী প্রথম শ্রমিকের প্রতি যথার্থ দৃষ্টি দিয়েছেন, তাকে দিয়েছেন সম্মান ও মর্যাদা আর শ্রমের স্বীকৃতি। আল্লাহ পাক দিয়েছেন এটা। পক্ষান্তরে এই পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রত্যেক ধর্মেই শ্রম মানে হচ্ছে দাসত্ব, বশ্যতা স্বীকার করা। যে সেখানে কি করে, মালিক শ্রমিকদেরকে দাসের মতো ব্যবহার করে, যে আমি যেটা বলবো আমার কথা মতোই তোকে চলতে হবে, কাজ করতে হবে। আবার কোনো কোনো ধর্মে শ্রমের অর্থ লাঞ্ছনা, অবমাননা, শ্রম মানেই হচ্ছে নিচু জাত, মালিকের সাথে তার কোনো কি নাই, সম্পর্ক নাই, আত্মীয়তা নাই, ভালোবাসার কোনো সম্পর্ক নাই। কিন্তু ইসলাম সমাজের আর 10 জনের মানুষের মতোই, নাগরিকদের মতোই শ্রমের মর্যাদা দিয়েছে, যে যারা শ্রমিক, যারা কুলি, যারা খেটে খাবে, তারা সমাজের 8-10 জন সম্ভ্রান্ত মানুষের মতোই সে তার অধিকার পাবে, স্বীকৃতি পাবে, মানুষ হিসেবে সম্মান পাবে। তেমনি শ্রমিক হিসেবে তাদের অধিকার নিশ্চিত করতে হবে, যেরকম ভাবে তাদের সম্মানকে নিশ্চিত করা হয়। তাদের সকল চাহিদা পূরণ করছে ইসলাম। আমরা যদি চিন্তা ভাবনা করি
যে আমাদের জীবনের প্রত্যেকটি কাজে কিন্তু শ্রমিকের মানে শ্রম জড়িত রয়েছে। মানুষ যখন মাথার চুল বড় হয়ে যায় তখন সে কি করে, নাপিতের কাছে গিয়ে নিজের চুলটাকে সাইজ করে না? এতে কি মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এখানে একজন শ্রমিকের কি করছে, শ্রম কাজ করেছে। এই যে আমি যে মেম্বার চেয়ারে বসে আছি, এটা কিন্তু একজন শ্রমিকের কারুকার্য। সে তার পরিশ্রম দিয়ে কি করেছে, এটা একটা রূপ দান করেছে, সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই যে মসজিদটা তৈরি হয়েছে, এই পুরো মসজিদটাই করেছে অনেকগুলো শ্রমিকের শ্রমের বিনিময়। তো দেখা যাচ্ছে যে আমাদের জীবনে প্রত্যেকটি কাজকর্মই শ্রমিকের শ্রমের অবদান রয়েছে, যার মাধ্যমে আমরা তার ফল ভোগ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শ্রমিকরা যে কাজ করে এই কাজের চাহিদা আল্লাহ পাক পূরণ করেছেন, ইসলাম পূরণ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন রব, তিনি মাত্র বান্দার চাহিদা পূরণ করতে পারেন, মানুষের চাহিদা পূরণ করতে পারেন। আর এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষের জন্য যত নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমার নিয়ামত যদি গুনে গুনে শেষ করতে পারো, কখনোই আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। পারা যাবে নাকি? আল্লাহ নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে? যাবে না। সব দিক থেকে যদি আমরা মানে আমাদের ব্রেনটাকে ঘুরায় যদি আমরা নিজের দিকে তাকাই, যে আমাদের শরীরের ভিতরে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে আমরা মায়ের পেটে থাকা অবস্থায় দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে সুস্থ সবল দুইটা চোখ দিয়েন, যেন তোমার কোরআন পড়তে পারি, এই দুনিয়া দেখতে পারি। কেউ আবেদন করছে নাকি? আমরা আল্লাহ পাককে তখন আবেদন করি যে আল্লাহ আমাকে একটা হাত দিও, যে হাত দিয়ে তোমার দেওয়া নিয়ামতকে আমি পেতে পারি। আল্লাহ আমাকে একটা সুন্দর কথা বলার শক্তি দিও, যেন তোমার কোরআনটা আমি তেলাওয়াত করতে পারি। নিজের পিতা মাতাকে মা এবং বাবা বলে ডাকতে পারি। এইরকম কোন আবেদন করছি আমরা? করি। আমরা নিয়ামত বলতে কি বুঝি? 4-5 বিঘা জমি, বিঘা প্রতি 30 মণ ধান, তারপরে 3 ছেলের নামে 3 ব্যাংকে 3-10-এ 30 লক্ষ টাকা, তারপরে সুন্দরী 2টা স্ত্রী। এগুলো আমরা কি বলি, মনে করি নিয়ামত মনে করি। এগুলো আল্লাহর দেওয়ার নিয়ামত, যদি হালাল পন্থা হয় সেটা নিয়ামত। আর সবচেয়ে বড় নিয়ামত যেটা, যে বডিটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই শরীরটা দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। এই শরীরের ভিতরে কত কোটি টাকার সম্পদ নিয়ে আমি আপনি ঘোরাফেরা করি তা আপনি হিসাব করতে পারবেন না। মানুষের একটা স্ট্রোকের মূল্য কত, একটা হার্টের মূল্য কত, 1-2টা কিডনির মূল্য কত, আপনি চিন্তা করতে পারেন। তো এত মানে দামি সম্পদ নিয়ে আমরা নিয়ামত নিয়ে ঘোরাফেরা করি, তারপরে আল্লাহর কাছে অভিযোগের শেষ থাকে না যে আমার কিছু নাই, আমি খুব কষ্টে আছি। এর কারণ দুনিয়ার সম্পদকে আমরা অগ্রাধিকার দিয়েছি, আর আল্লাহর দেওয়া এই দেহটা যেটা আল্লাহ পাক দিলেন, আমরা না চাইতেই এত সুন্দর শরীর দিলেন, সেটার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, একমাত্র আল্লাহ, তিনি বান্দার সমস্ত চাহিদা পূরণ করেন, তিনি পারেন সকলের অধিকার ফিরিয়ে দিতে। প্রকৃতপক্ষে পৃথিবীর সকল মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ পাক বলছেন, বান্দা যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তুমি নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ পাক এটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন কুলি মজুর সবই আল্লাহর কাছে শ্রমিক। ভালো করে শোনেন, যে রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তিনি থেকে নিয়ে শুরু করে একেবারে কুলি মজুর, যাকে লেবার বলি অথবা মুসি নাপিত বলি,
আল্লাহর কাছে সবাই হচ্ছে শ্রমিক। তারা দিনের বেলায় জীবিকার সন্ধানে কাজ করবে, আর রাত্রি বেলা তারা কি করবে? বিশ্রাম গ্রহণ করবে। তাহলে আল্লাহর কাছে কি সবাই শ্রমিক। আর আমাদের কাছে কি শ্রমিক মানে কি? যে ভ্যান চালায়, যে ধানের সময় ধান কাটে, অথবা আলুর সময় ধানের সময় ব্যবসায়ীদের মানে মাল সামান গুলো বস্তাগুলোকে গাড়িতে লোড দেয়, আমরা তাদেরকে শ্রমিক মনে করি। এটা আমাদের ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। আল্লাহর ভাষায় হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেকটি মানব সন্তান, আদম সন্তান হচ্ছে শ্রমিক। কারণ আল্লাহ পাক জীবিকার সন্ধান করতে প্রত্যেককেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি রাতকে করেছেন আবরণ হিসেবে বিশ্রামের জন্য, আর আমি রব্বুল আলামিন দিনকে করেছি জীবিকা অর্জনের জন্য। সুতরাং তোমরা যারা মানব জাতি রয়েছে, তোমরা সবাই জীবিকার অন্বেষণ করো। আল্লাহ পাক বলছে সবাই মানে শ্রমিক, বসে থেকে খাওয়ার কোনো সুযোগ নাই। নিজেকে মালিক মনে করে যে আমি একজন মালিক, ব্যবসায়ী, আমি কাজ করব নাকি? আল্লাহ পাক বলছে না, তোমাকেও কাজ করতে হবে। কিভাবে কাজ করবে আল্লাহ পাক পরে বলে দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলছেন যে ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, নামাজ পড়া শেষ হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত, যে ওয়াক্তের নামাজ, তারপরে তোমরা কি করো? তখন সাথে সাথে মসজিদে আর বসে থেকে জিকির আজকার করার সুযোগ নেই। কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছেন যে তোমাদের যখন ফরজ সালাত শেষ হয়ে গেছে, ফজরের সালাত শেষ হয়ে গেছে, মসজিদে 10-15 মিনিট জিকির করে বসার কোনো মানে দরকার নেই। কতটুকু করো? যতটুকু আল্লাহ এবং রাসূল হুকুম দিয়েছেন ফরজ সালাতের পর ততটুকু করো, তার বেশি করো না। একেবারে নামাজ শেষ হয়ে গেছে, 1-2 ঘন্টা ধরে মসজিদে তুমি জিকির আজকার করতেছ না, তা না। আল্লাহ পাক বলছেন তোমার সালাত শেষ হয়ে গেছে, কি করো? ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়ায় পড়ো। ছড়ায় পড়ে অর্থ হচ্ছে যে জমিনে ঘুরে বেড়াও, মানে বেকার হয় না, তা না। জমিনে ছড়ায় পড়ে অর্থ হচ্ছে কাজের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাই ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ করো যে তোমার জন্য আল্লাহ পাক কি রুজি রেখেছে আজকের দিনে। ওয়াযকুরুল্লাহ কাসীরান, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা সফল কাম হতে পারো। অর্থাৎ আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমার হুকুম পালন করো। ফজর আযান দিয়েছে, তুমি আযান শুনে মসজিদে আসা অথবা নামাজ পড়া তো দূরের কথা, আযান শোনা মাত্রই কোদাল নিয়ে তুমি মানে জমিতে চলে গেছে, যে জমির ধানগুলো এখন পেকে যাচ্ছে, ধান কাটতে হবে, জমির পানিগুলো আমি কেটে দেই, না হলে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে না বান্দা, তা না। তুমি রিকশাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, তোমার রিজার্ভ আছে ফজরের নামাজের পর, তুমি আগে ভাগে রেডি হয়ে আসো যে আযান দিবে, আমি আমার রিজার্ভটা নিয়ে যাব, হাটে আলু নিয়ে যাব, ধান নিয়ে যাব। এই চিন্তা ভাবনা করবে ঠিকই, কিন্তু আগে তুমি আযান দিলে মসজিদে নামাজ পড়ো, তারপরে তুমি তোমার জমিনে যাও, জমিনের পানি কেটে দাও যে জমিতে পানি আছে, তারপরে তুমি রিজার্ভের জন্য তোমার গাড়ি ঠিক করো, তোমার চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করো। আগে আল্লাহর হুকুম, আগে কার হুকুম? আল্লাহর হুকুম। ফাইযা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ শেষ করে তারপরে তুমি তোমার কাজে যাও। আর আমরা কি করি যে কাজের চাপ বেশি, নামাজ আজকে না পড়লেও হবে, আগে কাজে যাই। আল্লাহ পাক কি বলছেন যে বান্দা তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তুমি তো রিজিকের তালাশ করবা, মনে করবা যে ওই রিজার্ভটা নিয়ে গেলেই তুমি আজকে বেশি টাকা ইনকাম হবে, তোমার পকেটে বেশি টাকা ঢুকবে। আল্লাহ পাক বলছে যে বান্দা আমি যদি না যাই, তুমি আমার হুকুম অমান্য করছো, আমি যদি তোমাকে না যাই, ওই রিজার্ভ নিয়ে গিয়ে যে টাকা তুমি ইনকাম করবে, তোমার গাড়িটা নষ্ট করে দিয়ে ওই টাকা ওই গাড়িতেই লাগাবো।
আপনি দেখবেন, চিন্তা ভাবনা করে, যখন আপনি আল্লাহর হুকুম অমান্য করেন, এমন জায়গায় গিয়ে আপনার গাড়ি নষ্ট হয়, আপনার মনটা খারাপ হয়ে যায় যে ভালো ইনকামের জন্য আসলাম, এখানে তো লস হয়ে গেল। আর আল্লাহ পাক কি বলছেন যে আমার হুকুম পালন করে জমিনে ছড়ায় পড়ো, নিয়ত রাখো যে কাজে তুমি গেছো সেই কাজে আমি সফলতা দান করবো, লাআল্লাকুম তুফলিহুন। যে কয় টাকা আমি তোমাকে দেব, তুমি মনে করেছিলেন তুমি রিজার্ভ নিয়ে গেলে 500 টাকা গাড়িতে পাবা, জমিতে ধান 30 মণ পাবা, আমি রব্বুল আলামিন আমার হুকুম পালন করার কারণে তোমার ধারণার বাহিরে তোমাকে আমি রিজার্ভ দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। চাইছিলেন 500 টাকা হবে, রিজার্ভ নিয়ে গিয়ে ওখান থেকে আরেকটা আপনি ভাড়া পেয়েছেন, যেটা আরো 500 টাকা 1000 টাকা হয়ে গেল। আল্লাহ পাক বলছেন যে বান্দা এখানে লাআল্লাকুম তুফলিহুন, এখানে তোমার সফলতা। আমার হুকুম পালনের পর তারপরে জমিনে ছড়ায় পড়ো, সেখানে তোমার সফলতা আছে, রিজিক সেখানে আছে। তাই আপনাদের অনুরোধ করব, যারা যে কাজই করেন, মানুষের বাড়িতে কামলা দেন, রাজমিস্ত্রির কাজ করেন, কাঠ মিস্ত্রি করেন, অটোওয়ালা, রিক্সাওয়ালা বা কুলি হন, যে হন না কেন, আপনি আগে ফজরের নামাজ পড়ে আপনার দিনটা শুরু করবেন, আপনি আপনার রিজিকের তালাশে যাবেন। বান্দার রিজিকের তালাশ করবে, এটা বান্দার দায়িত্ব নয়। কিন্তু আপনারা কি বিশ্বাস করেন এটা কি মানুষের দায়িত্ব? না। মানুষ চেষ্টা করবে কিন্তু পেরেশান হবে না যে আজকে আমি কি ইনকাম করবো, কোন কাজ করবো, এটা বান্দার দায়িত্ব না। বান্দার দায়িত্ব সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুমকে পালন করবে। যখন সে আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ পাক বলছেন কোন বান্দা যখন আল্লাহর হুকুম ফরজ সালাত আদায় করে, তখন আল্লাহ পাক বলেন যে ওই বান্দার পুরো দিনের দায়িত্ব আমি রব্বুল আলামিন হাতে নিয়ে নিই। বলে সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে যে আপনি আল্লাহর হুকুম পালন করবেন আর আল্লাহ আপনাকে না ছয় মারবেন নাকি? কখনোই না। এই ঈমান আপনার মধ্যে, আমার মধ্যে নিয়ে আসতে হবে। তো পৃথিবীতে প্রত্যেকটি মানুষই শ্রমিক। কোন হিসেবে? ওই যে আল্লাহ পাক বললেন নামাজ শেষ হয়ে গেছে, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ব্যবসায়ী, তুমি ব্যবসা করতেছো, তুমি একজন শ্রমিক। কারণ তুমি যদি ব্যবসায় যদি শ্রম না যাও, তাহলে তোমার ইনকাম হবে না, তুমি তো রোজগার করতে পারবা। তুমি দোকানদার, তুমি দোকান সাজাইছো, একজন কর্মচারী নিয়েছো, তোমার কর্মচারী যা তুমি হয়তো টাকা দিয়ে রাখছো, কিন্তু তুমি তোমার নিজের ব্যবসায় নিজে কর্মচারী হিসেবে ব্যবসাটা বড় করতেছো। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আদম সন্তান হচ্ছে শ্রমিক, সেই হিসেবে শ্রমের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই বলেছেন যে প্রত্যেকটি শ্রমিক মানুষের শ্রমিক। আর এর মধ্যে এমন আমরা কিছু মানুষ রয়েছি যারা প্রয়োজনের খাতিরে অন্য মানুষকে টাকার বিনিময়ে শ্রমে কাজে লাগায়। আপনি মালিক, আপনি শ্রমিক, কারণ আপনি জমি চাষ করেন, সবগুলো মানুষ লাগায়, আপনি নিজে একটা শ্রমিক, কিন্তু টাকা দিয়ে যাদেরকে লাগান তারাও শ্রমিক। এটা প্রয়োজনের খাতিরে আপনি সেটা করেন। মানুষ বসে বসে খাবে, কাজ করবে না, ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না। অর্থাৎ সমাজের সবাই কাজ করে জীবিকা নির্বাহ করবে, পরিবারের ভরণ পোষণ সে করবে, ইসলাম এটাকে সমর্থন করে। অর্থাৎ কাজ করে, নিজে কাজ করে ইনকাম করে খাওয়ার মধ্যে কোনো অপমানজনক কিছু নাই, মান সম্মানের হানিকারক কিছু নাই। অনেকে মনে করে যে আমার বাবা ছিল আগে টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিদার, আর আমি তার ছেলে হয়ে কাজ কাম করবো। সে চিন্তা ভাবনা করে যে ভদ্রতায় বাজে, সে কিভাবে কাজ কাম করবে। এইভাবে করে করে সে কি করে, সে দিনটাকে অলস হিসেবে সে পার করে দেয়। বিশ্বাস করেন যে কোনো পেশা মর্যাদাকর হালাল পেশা, সেটা হচ্ছে সম্মানের। আর ইসলামে শ্রমের মর্যাদা সবচেয়ে, আপনি যে শ্রমে যান না কেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার সমাজে অবস্থান হিসেবে আপনি হালাল যে কোনো কাজে যুক্ত হন না কেন, সেটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আন আব্দুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد فريضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য ফরজের পরে গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল উপার্জন করা। এটা রাসূলুল্লাহ বলেন। অন্যান্য ফরজ কি? 5 ওয়াক্ত সালাত ফরজ, নিজের পরিবারের ভরণ পোষণ করা ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া সামর্থ্য অনুযায়ী ফরজ,
সামর্থ্য অনুযায়ী হজ করা ফরজ। এই যে ফরজগুলো আছে, এই ফরজের পরে গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল কাসবি আতিয়াবু, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম উপার্জন কোনটি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা আমালুর রাজুলি বিয়াদি, কোন ব্যক্তির নিজে হাতে উপার্জিত অর্থ হচ্ছে সবচেয়ে হালাল উপার্জন। বলেন সুবহানাল্লাহ। আপনি অটো কিনছেন, অটো দিয়ে আপনি 5 টাকা 10 টাকা দিনে যদি 300 টাকা যদি উপার্জন করেন, তাহলে এই উপার্জন সবচেয়ে হালাল। একজন অফিসার ঘুষ খেয়ে যদি 1 লক্ষ টাকা দিনে ইনকাম করে, তার থেকে ওই 300 টাকা সবচেয়ে আল্লাহর কাছে উত্তম। আপনি শ্রমিক লেবারগিরি করেন, রাজমিস্ত্রি করেন, 500 টাকা দিন পান, এটা আপনার কাছে সবচেয়ে হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ বলছে যে নিজের হাতে উপার্জিত উত্তম পয়সা, টাকা থেকে অন্য কোনো পয়সা হালাল হতে পারে না, সেটা হালাল পন্থায় হতে হবে। এই শ্রমিকের মর্যাদা সবচেয়ে বেশি। শ্রমিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। হাদিস শরীফের ভিতরে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিল্প উদ্যোক্তা মুমিন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা নিজেরা উদ্যোক্তা, কর্মসংস্থান তৈরি করে, নিজেরা দোকানপাট দেয়, অন্যের দোকানে কাজ করে শিখে নিজে একটা দোকান দিতে ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করেছে, দাঁড় করাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উদ্যোক্তা, এই মানুষটাকে আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের সমাজে একটা ট্র্যাডিশন মানে কি, এটা আমাদের মাথায় ব্রেনে ছোটবেলা থেকে আমাদের মাথা থেকে দিয়ে দেন। কিরকম দিয়ে দেন? সন্তানদেরকে ছোটবেলা থেকে বলে যে ভালোভাবে লেখাপড়া করতে হবে বাবা, বড় হয়ে ভালো একটা কোম্পানিতে চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে। এই যে ব্রেনের মধ্যে ঢোকায় দিয়ে দিছে, এখন এই সন্তানকে জোর করে হোক পড়াশোনা করানো হলো। এরপরে পড়াশোনা করানোর পর অনার্স মাস্টার্স পার হয়ে গেছে, সন্তান এখন মানে কি হতাশায় ভুগে যে কি করবে, চাকরি তো নাই, চাকরি করতে যাবেন ঘুষ লাগবে, আবার মামা খালু লাগবে। তো এগুলো নাই যখন, এই সন্তানটা কি হয়ে যায়, হতাশ হয়ে যায়। আমরা আমাদের সন্তানদের মাথায় এই মানে কথাগুলো ঢুকাই দিতে পারি না যে বাবা তুমি মানে পড়াশোনা করো, হিসাব শেখো, মানুষের মতো মানুষ হও, চরিত্রবান হও, আল্লাহ তোমার জন্য যে রুজি রোজগার রেখেছে, যে ব্যবস্থা করেছেন, সেটাই তোমার জন্য হবে। সেটা তুমি যদি চাকরি করতে পারো আলহামদুলিল্লাহ, আর চাকরি যদি না করতে পারো, যে কোনো ব্যবসা করে খাওয়া, সেটাই তোমার জন্য আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছে। কিন্তু আমাদের সন্তানদেরকে আমরাই নষ্ট করে দিচ্ছি, যার কারণে পড়াশোনা শেষ করে সন্তান যখন বসে থাকে, তখন আমরা সন্তানের জন্য বিরক্ত হয়, কিন্তু এই দায়িত্বটা আমাদের নিজেরই উপর বর্তায়। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, উদ্যোক্তা হবে, নিজের সন্তানকে মানে বুঝাতে হবে যে ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন এই পৃথিবীতে, প্রত্যেকটি নবী রাসূল কম বেশি কি করেছেন, শ্রমজীবী ছিলেন, ব্যবসা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ তিনারাও কি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তিনারাও শ্রমজীবী ছিলেন। আমরা সবাই জানি আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন না? কাপড়ের ব্যবসা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা তিনি দেখাশোনা করেছেন। প্রথমে অর্থের বিনিময়ে দেখাশোনা করেছেন, তারপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ব্যবসার দায়িত্ব তাকেই দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিজে উপার্জন করা, নিজে কাজ করা, যে কোনো কাজ, এটাকে ছোট মনে করা যাবে না, এটা মনে করতে হবে সম্মানের। আর এই সম্মানটুকু আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন যে অন্যের অধীনে থাকাচ্ছে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা না একটা ব্যবসা ধরিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষিকাজ করেছেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করেছেন, তার সাহাবীরা ব্যবসা করেছেন। আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর, মদিনার 8 বছরে চলে যাওয়ার পর
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূলুল্লাহর মাজা খুঁজা, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাজাটা খুঁজা কেন? বয়সের কারণে হলো নাকি? নবীজি বললেন, আয়েশা, বয়সের কারণে হয় নাই। এই মদিনায় যখন কাফের বেঈমানেরা যখন আক্রমণ করলো, তখন আমি পরিখা খনন করেছি। 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটির ঝুড়ি বহন করেছি। আমি আবার মাটি কেটেছি, সাহাবীরা মাটির ঝুড়ি বহন করেছে। এইভাবে করে করে কাজ করে মাটির ঝুড়ি বহন করে কোমরে যে বেদনা হয়েছে, আজ পর্যন্ত কোমরের সে বেদনা যায় নাই, যার কারণে আজকে আমার মাজাটাকে পূজা মনে হয়। রাসূলুল্লাহ যদি মাটি কাটেন আর আমি আপনি সামান্য মাটি কাটি, মসজিদের একটু যদি কাজ করতে যাই ভদ্রতায় মানে বাজে, মসজিদের সভাপতি কাজ করলে কেমন দেখায়, সেক্রেটারি ক্যাশিয়ার কাজ করলে কেমন দেখায়। আপনি মালিক, আপনার 10 বিঘা জমি আছে, আপনার যদি হয় আপনি শ্রমিকদের সাথে আপনিও কাজে লেগে যান। ধান কাটা শেষ, জমির মানে লারা ফের নিয়ে আসবেন। আপনি একটা শ্রমিক নিয়োগ করেছেন যে আপনার একদিন ওগুলো নিয়ে আসলে আপনার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে বেল ডুবে যাচ্ছে কিন্তু 3 ভার খেরা কোনো জমিতে পড়ে আছে লারা, আপনার যদি মনে হয় যে আমি একটা ভার যদি ওই শ্রমিকটাকে আগায় দিই তাহলে ওর কাজটাও সহজ হয়ে যাবে, আমার জিনিস আমার মালটা জমি থেকে আমার বাড়িতে আসে, তাহলে আপনি তাকে সাহায্য করেন। এখানে তো মানে হীনমন্যতার কিছু নাই। এটা মনে করবেন না টাকা দিয়ে আমি ওকে নিচ্ছি, ওর কাজ আমি কিছু করে দেবো, তাহলে আপনি অহংকারী ব্যক্তি। আপনার এই সম্পদ, এই জমি বেশি দিন মানে টিকবে না, কারণ আপনি অহংকার দেখালেন। একজন শ্রমিকের কষ্ট বোঝা মানে কি? আপনি তাকে একটা সোয়াব অর্জন করলেন, তাকে সাহায্য করে, যদি এই মন মানসিকতা থাকে। আর কিছু শ্রমিক তো এরকম আছে যে কাজে নিলে অরিজিনালি সে ঢিলামি করে, থাকি দাও মানে দিন পার করার চেষ্টা করে। আদান মাটি একদিন লাগবে, সে টানা টেনে একেবারে 4টা পর্যন্ত নিয়ে যায়। আছে না এরকম? আছে। এগুলো থেকে সাবধান হতে হবে, মালিককেও সাবধান হতে হবে, শ্রমিককেও সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে শ্রমিকের মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ নিজে শ্রম দিয়েছেন আর উম্মতদেরকে শ্রম দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করেছেন? শ্রম দিয়েছিলেন। বাইহাকী শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ক্ষুধায় কাতর হয়ে গেলেন। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ কি হলেন? বাড়ি থেকে বের হয়ে গেলেন। দ্রুত বের হয়েই তিনি একজন ইহুদির কাছে গেলেন এবং তার বাগানে তিনি তাকে কাজের জন্য বললেন যে আমি আপনার বাগানে কি কাজ করতে চাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাগানে গিয়ে 17 বালতি পানি খেজুর গাছের 17টি গাছে 17টি বালতি পানি সেই খেজুর গাছে দিয়েছেন তিনি। এরপরে দেওয়ার পর যখন 17 বালতি পানি ওই খেজুর গাছে ঢালা হয়ে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে গিয়ে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী, তুমি 17 বালতি পানি ঢেলেছো, তুমি এখান থেকে 17টি আগলা খেজুর নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রমের বিনিময়ে ওই 17টি খেজুর নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই 17টি খেজুর আমার সময় হলে কি হতো? এই আমার জামানায় যদি হয়, কেউ ক্ষুধার্ত হলে কারোর কাছে গিয়ে আমরা আগে হাত পাতি, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার শরীরে শক্তি আছে, আমি কাজ করে খেতে পারি, তো আমি মানুষের কাছে কেন আগে হাত পাতবো? আমি চলতে পারি না, কেউ কাছে নেই না, তার কারণে আপনি মানুষকে বলবেন যে আমি কাজ করতে পারি না, 2 দিন 1 দিন 3 দিন অনাহারে আছে, আমাকে কিছু খাদ্য দাও। তো আমি যদি নিজের শ্রম দিয়ে কাজ করি, এতে কোনো কিছু দোষের নাই। এটা আপনাকে আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। শ্রমিকের ঘাম, রাসূলুল্লাহ বলছেন যে কোন শ্রমিক, তুমি যে শ্রমিক নিয়েছো, এই শ্রমিকের ঘাম শরীরের শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের সমাজে কি হয়? আলুর সময় আলু তো মানে তোলা যখন হবে, আলু বাঁধা যখন হবে, ধান লাগানো হবে, ধান কাটা হবে, শ্রমিকদেরকে নেওয়া হয়, দিনটা শেষ হয়ে গেছে, ধরেন 1 দিনের জন্য শ্রমিককে কাজে নেওয়া হয়েছে অথবা 2 দিনের জন্য। বেচারার অভাব, মানে কিস্তি আছে, গ্রামের বেশিরভাগ গরিব মানুষ কি কিস্তির উপরে কিন্তু চলে। তো গরিব মানুষ আপনি কাজে নিছেন, তো কাজে নেওয়ার পর আজকে ধরেন একজন কাজে নিছেন, সন্ধ্যা নাগাদ আপনার মানে কাজ শেষ হয়ে গেছে,
আপনি তার কাছে টাকা চাইতে যাবেন, সে কি বলবে যে ধানই বেশি, আলু এখনো বেচতে পারিনি, সব স্টোরে রাখছি। তো আপনি আলু বেচেননি, ধান বেচেননি, আপনার স্ত্রী সন্তানকে না খেয়ে আছে নাই? তো ওনার স্ত্রী সন্তান না খেয়ে নাই, খেয়ে আছে, আর শ্রমিক নিয়েছেন, তাকে অজুহাত দেখাচ্ছেন আলু বেশি, কালকে বিকেলে নিস, বেটা টাকা পাঠাবি, তারপরে টাকা নিস, এগুলো অজুহাত কেন দেন আপনি? এটা কি ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলেন, ভালো কাজ না মন্দ কাজ? দুই একজন চুপ করে আছেন, কারণ কি এইরকম আচরণ কামলাওয়ালার সাথে আপনারাও করেন, স্বীকার করলেও করেন, না করলে করেন। তো শ্রমিক আপনি নিবেন, আপনি টাকা আছে এরকম অনেক মালিক যে টাকা আগে গুনে রাখে, যে কয়েকজন কাজে নেবে, কাজের মাত্র টাকা সাথে সাথে তাকে দিয়ে দেয়, আছে না এরকম? আছে। আমি তাদের কথা বলতেছি যারা শ্রমিককে নিয়ে সময় মতো টাকা দেয় না। এই যে গত ঈদেরই কথা, একজন কাজ করেছে ঈদের আগের দিনে, সে গরু বুঝতে মানে মুরগি কিনবে, তো কাজ করে সন্ধ্যাকে এসার পর্যন্ত অপেক্ষা করে তাকে টাকাই দেয়নি, বলছে টাকা পাইনি, পারে দিমনে টাকা। ওই লোকটা আফসোস করে আমাকে বললো যে কালকে ঈদের দিন 1 কেজি 2 কেজি মুরগি নিব, সেটা নিয়ে আমি বাড়িতে যেতে পারলাম না। তো যিনারা শ্রমিক নেবেন অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন, ধান শুকানোর আগে আপনি সাথে সাথে না দিতে পারেন, তাকে বলেন যে তুমি জামতলা আসো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোমাকে দিয়ে দিচ্ছি, এতটুকু তাকে দেবে দিতে পারেন। যদি আপনার সামর্থ্য না থাকে শ্রমিক নেওয়ায়, জমিতে কাজ করে তাকে টাকা না দেওয়ার, তাহলে আপনার শ্রমিক নেওয়ার কোনো অধিকার নাই, আপনি নিজেই শ্রমিক হয়ে আপনার জমিতে আপনি কামলা খাবেন। এগুলো আপনার আমার মাথায় রাখতে হবে। ইসলামী শ্রমের মর্যাদা দিয়েছে, ইসলাম মানুষকে শ্রমে উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা এই কাজগুলো করে, শ্রমিককে নিয়ে টাকা দেয় না, কুলি মজুর, ভ্যানওয়ালা, এই ভ্যানওয়ালা যারা আছে, বিশ্বাস করেন এই যে হাতের দিন আজকে আমার অনেক দেখা, জানতলি উঠবে ভ্যানেতে, উঠে দেখবেন 10-12 বিঘা মানে জমির মালিক, এখান থেকে বুড়িগঞ্জের ভাড়া 10 টাকা, বাজার করতে যাবে ভ্যানে উঠছে, ওখানে গিয়ে 200 টাকা নোট বের করে ভ্যানওয়ালা হাতে দিয়ে দেয়। ওই ভ্যানওয়ালা এখন বের হলো বাজারে যাবে মানে ভাড়া খাটানোর জন্য, আপনি এখনো বের হলেন, তো আপনি 200 টাকা গুণ আটকেলে তাকে দিয়ে দেন। আপনি বাজারে যাবেন আগে থেকে আপনি 10 টাকা খুচরা করে রাখেন, তো ভ্যানওয়ালা কি করবে তখন? আমার কাছে খুচরা নেই, ওই মানে টাকাওয়ালা পয়সারা কি বলে যে ঠিক আছে দাম তুলে বিকেলে দেবো, ওই দিতেছে। এগুলো আমার কাছে ভ্যানওয়ালা গল্প করে, 5 টাকা 10 টাকা মুখে পায়। এই ভ্যানওয়ালা কি করে পরবর্তীতে এইরকম মানুষকে আর ভ্যানে তোলে না, যত জরুরি আর হোক। এগুলো কিন্তু ঠিক না। আপনার সামর্থ্য থাকা অবস্থায় আপনি উজাড় কেন দেখাবেন? عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مثل الغني ظلم। কত বড় মারাত্মক কথা রাসূলুল্লাহ বলছেন যে সামর্থ্যবান মালিক, কোন জমির মালিক, কোন কামলাওয়ালা ব্যবসায়ী, পুঁজিদার টাকা থাকা অবস্থায় যদি শ্রমিককে কাজে নিয়োজিত করে, টাকা থাকা অবস্থায় যদি তাকে ওর মজুরি দিতে টাল বাহানা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে অবশ্যই অন্যায় করলো আর জুলুম করলো এই শ্রমিকের উপরে, আর কিয়ামতের দিন জুলুমের শাস্তি অনেক বড় হবে। এগুলো আপনারা মাথায় রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক হাদিস বলে শেষ করব, হাদিসের কুদসির ভিতরে বলছে, হাদিসের কুদসির ভিতরে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে যাবেন। আল্লাহ পাক নিজেই সেই মানুষগুলোর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবেন। 1 নম্বরে হলো যে ব্যক্তি কোনো গরিব মানুষকে দান করার প্রতিশ্রুতি আল্লাহর কাছে করেছেন যে আমি অমুক ব্যক্তিকে দান করব, এই প্রতিশ্রুতি করার পর প্রতিশ্রুতি সে পালন করলো না, ওয়াদা ভঙ্গ করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করবেন। যে ব্যক্তি 2 নম্বর কোনো মুক্ত স্বাধীন দাসকে গোলাম হিসেবে বিক্রি করে সেই টাকাগুলো সে ভক্ষণ করলো, কিয়ামতের দিন আল্লাহ পাক তার বিরুদ্ধে দাঁড়াবেন। আর যে ব্যক্তি কোন শ্রমিক বা কর্মচারীকে নিয়োগ করে যথাযথ কাজ আদায় করার পর প্রয়োজনের সামর্থ্য ওই কাজ অনুযায়ী বেতন দিল না, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন ওই শ্রমিকের পক্ষ হয়ে সেদিন আমি প্রতিশোধ গ্রহণ করব। এত সহজ জিনিস, আপনি ইবাদত করবেন, শ্রমিকের টাকা মারবেন। গ্রাম শত শত মানুষ আছে যে পাগল বলে কাজ করে নেয়, টাকা দেয় না, একবেলা মানে সকালবেলা ভাত দিয়ে তার মানে মজুর দিয়ে দেয়। কিয়ামতের দিনে এগুলো জবাবদিহি করতে হবে। আর যারা শ্রমিক রয়েছেন
তাদের উচিত চুক্তি মোতাবেক কাজ করা, যে কোনো জায়গায় যাবেন ভাড়া ঠিক করা, কাজে নেবেন একদিনে এত টাকা দিব। অনেক লোক আছে যে কাজে নেই মানে ঠিক করে না, মানুষের যাবে আছে সেটাই দেবো না, তারপরে দেওয়ার সময় বলে মানুষের 350 দাও। তুমি আমি চিন্তা করো 350 তো বিগত 10 বছরে কেউ মানে কামে নেয় না, আর 500 টাকা বেল ছাড়া, 600 টাকা বেল ছাড়া। তো এরকম কাজ করবেন, আপনি কাজে নেবেন তাকে ঠিক করে যে একদিনে এত টাকা, 5 দিন চুক্তি আছে, 5 দিনে এত টাকা তোকে আমি দিব। আর যারা কাজ করবেন, মালিকের কাজ করলে তার কি করবেন, একেবারে নিয়ম মেপে সংরক্ষণ করে কাজ করবেন। ধানের এই যে ধান কাটার সময় আসতেছে, আমি একটা কথা বলি, এই যে এখন ধান কাটার সময় আসছে বর্ষাকাল, যারা কাজে নেয় চুক্তি করে কাজ করবে, অনেক আমি দেখা যে চুক্তি করে কাজ নিছে, গরিব মানুষ বা জমি কম, একটা তাড়াহুড়া করে কোনো মতো শীষটা কেটে নিয়ে বাড়ি ফেলে দেয়। তো আপনার যদি সামর্থ্য হয় আর একটু নিচে কাটেন, তার খড়ের বাড়িতে গেল, ধানটাই বাড়িতে গেল, এটা লক্ষ্য রাখবেন। আর কাজের সময় কখনো ফাঁকি দেওয়া যাবে না, চুক্তি নিছেন বলে তাড়াতাড়ি করবেন, আর একদিন কাজে নিচে থেকে আমি ঢিলামি করে কাজ করবেন না, এগুলো লক্ষ্য রাখবেন। এগুলো আপনার ইবাদত, এগুলোর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শ্রমের মর্যাদা, শ্রমিক মালিকের সম্পর্ক যে ভাই ভাই, এটা যেন বোঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন।